যে মানুষ একবার ক্ষমতার চেয়ারে বসে, ইতিহাস বলে সে সহজেই সেই চেয়ার ছাড়তে চায় না। ক্ষমতা তখন দায়িত্ব নয়, নেশা হয়ে ওঠে। কিন্তু যদি গণভোটে হ্যাঁ জয়ী হয়, সংবিধানেই স্থায়ীভাবে লেখা থাকবে একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ 2 মেয়াদ বা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তখন আর কেউ বলতে পারবে না আমাকে ছাড়া দেশ অচল। এই অহংকারের মিথ ভেঙে যাবে চিরদিনের জন্য। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই অন্ধকার দিনগুলো, যখন হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। বলা হয়েছিল আমরা বন্ধ করিনি, এমনিতেই বন্ধ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ জিতলে সংবিধানে স্পষ্ট লেখা থাকবে ইন্টারনেট আপনার মৌলিক অধিকার। রাষ্ট্র আর ইচ্ছে মতো আপনার কণ্ঠ স্তব্ধ করতে পারবে না। আজ বাংলাদেশের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে মাত্র 2টি শব্দের মাঝে, হ্যাঁ এবং না। আপনি কোনটা চান? ফেসিবাদের ফিরে আসার সকল দরজা চিরতরে বন্ধ হোক, নাকি আবার সেই পুরনো চেনা জানা বৃত্তে ঘুরপাক খাক দেশ? সামনে যে ভোট আসছে সেটি কোনো সাধারণ সংসদ নির্বাচন নয়, এটি জুলাই সনদের ভাগ্য নির্ধারণের গণভোট। ব্যালট থাকবে 2টি, একটি সবুজ আপনার এলাকার এমপি বাছাইয়ের জন্য, আরেকটি গোলাপি। সেখানে কোনো প্রার্থীর মুখ নেই, আছে কেবল একটি প্রশ্ন, এবং এটি দেশের আগামীকাল। এখন প্রশ্ন হলো, এই হ্যাঁ কিংবা না এর পেছনে আসলে কি আছে? লাভটা কোথায়? ঝুঁকিটাই বা কি? ধরুন আপনি গোলাপি ব্যালটে হ্যাঁতে সিল দিলেন, আর দেশ জুড়ে হ্যাঁ জয়ী হলো। এর অর্থ একটাই, আপনি রাষ্ট্র সংস্কারের জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিলেন। এর ফল কি? প্রথমত, ক্ষমতার লাগাম। সংবিধানে ঠিক করে দেবে কেউ আজীবন ক্ষমতায় বসে থাকতে পারবে না। ব্যক্তির চেয়ে রাষ্ট্র বড়, এই নীতিটা প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয়ত, বিচার বিভাগের স্বাধীনতা। সরকার আর আদালতকে ইচ্ছে মতো চালাতে পারবে না। রাষ্ট্রপতির বিশেষ ক্ষমার নামে খুনি বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা রাতারাতি মুক্তি পাবে না। তৃতীয়ত, ডিজিটাল স্বাধীনতা। কথা বললেই নেট বন্ধ, এই সংস্কৃতির দিন শেষ। ইন্টারনেট হবে সাংবিধানিক অধিকার, দয়ার দান নয়। সবচেয়ে বড় পরিবর্তন, সংসদ আর এক কক্ষের থাকবে না, হবে দ্বিকক্ষ বিশিষ্ট। 300 এমপির সংখ্যাগরিষ্ঠতার জোরে হঠাৎ করে কালো আইন পাশ করা সহজ হবে না। আমেরিকা বা ভারতের মতো একটি উচ্চ কক্ষ থাকবে, যেখানে থাকবেন অভিজ্ঞ জ্ঞানী ও পেশাজীবীরা। তবে সত্যটা বলতেই হয়, সব পরিবর্তনেরই একটি মূল্য থাকে। হ্যাঁ জিতলে নির্বাচনের পরপরই নতুন সরকার গঠিত হবে না। নির্বাচিত এমপিরা তখন 180 দিনের জন্য গণপরিষদ হিসেবে বসবেন। এই সময়ে সংবিধান সংশোধন, নতুন কাঠামো তৈরির কাজ চলবে। এই 6 মাস ক্ষমতায় থাকবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই বিলম্ব রাজনৈতিক দলগুলোর জন্য অস্বস্তিকর হতে পারে। সংঘাতের ঝুঁকিও এড়িয়ে দেওয়া যায় না, এটাই বড় পরীক্ষা। আর যদি গোলাপি ব্যালটে না জয়ী হয়, তাহলে কোনো সংস্কার পরিষদ নেই, কোনো 6 মাসের অপেক্ষা নেই। যে দল জিতবে সঙ্গে সঙ্গেই সরকার গঠন করবে, অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। কিন্তু বিনিময়ে কি হারাবে দেশ? জুলাই সনদের সংস্কারগুলো তখন বাধ্যতামূলক থাকবে না। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতার নিয়ন্ত্রণ সবই অনিশ্চিত হয়ে যাবে। বিজয়ী দল চাইলে আগের মতো করেই দেশ চালাতে পারবে। ছোট দলগুলোর জন্য ধাক্কা আসবে। আনুপাতিক প্রতিনিধিত্বের স্বপ্ন ভেঙে যেতে পারে। উচ্চকক্ষ না থাকলে সংসদে তাদের জায়গা পাওয়া কঠিন হবে। হ্যাঁ, না জিতলেও একটি স্বস্তির সম্ভাবনা আছে, কেয়ারটেকার সরকার ব্যবস্থা হয়তো আদালতের রায়ে ফিরে আসতে পারে। কিন্তু গভীর কাঠামোগত সংস্কার, সেগুলো তখন পুরোপুরি রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল থাকবে। সব মিলিয়ে হ্যাঁ মানে বড় পরিবর্তনের সাহস, দীর্ঘমেয়াদী সংস্কার, কিন্তু সঙ্গে আছে অপেক্ষা ও অনিশ্চয়তা। না মানে দ্রুত সরকার, আপাত স্থিতিশীলতা, কিন্তু পুরনো ব্যবস্থা, সেই স্বৈরাচারী কায়দা ফিরে আসার ঝুঁকি। শেষ কথা একটাই, ব্যালট আপনার হাতে, ভবিষ্যতের দায়িত্ব আপনার। গোলাপি ব্যালট এখন আপনার উত্তরের অপেক্ষায়।